আমাদের সমাজের মানুষকে বর্তমান যিনি রাষ্ট্র পরিচালনা করছেন জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তিনি নির্বাচনী ইস্তিহার ঘোষণার সময় বলেছিলেন, আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় আসতে পারি তাহলে আমরা নবীর আদর্শে রাষ্ট্র পরিচালনা করব, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে রাষ্ট্র পরিচালনা করব। কিন্তু 2 মাস অতিক্রম হয়ে যাওয়ার পরেও বাংলাদেশ পরিচালনার ক্ষেত্রে আল কোরআন বিরোধী সংবিধান গণতন্ত্রকে বাদ দেওয়া হয়েছে, কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করা হয়েছে। আমি বলতে চাই, রসুলের আদর্শ কি? আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রসুলের আদর্শের ভিত্তিতে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, কিন্তু রসুলের আদর্শটা কি? আমরা জানি রসুলের আদর্শ হলো আল কোরআন। তাহলে আপনার কথা অনুযায়ী আপনার উচিত ছিল রাষ্ট্র পরিচালনায় শপথ বাক্য পাঠের আগেই কোরআন দিয়ে শপথ বাক্য পাঠ করে কোরআন ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করার জন্য, কিন্তু আপনি এটাকে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছেন, যার কারণে আপনার দলের লোকদের দুর্নীতি বন্ধ করতে পারছেন না, আপনার দলের লোকদের সন্ত্রাস বন্ধ করতে পারছেন না, আপনার বৈষম্য দূর করতে পারছেন না। আমরা বলতে চাই, রসুলের আদর্শ ছাড়া সমাজটাকে দুর্নীতি মুক্ত করা সম্ভব নয়, সন্ত্রাস মুক্ত করা সম্ভব নয়, বৈষম্য মুক্ত করা সম্ভব নয়। তাই ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব আন্দোলনে নেমেছেন। আজকের এই অবস্থান কর্মসূচিতে তিনি প্রধান আলোচক হিসেবে দেশ জাতীয় বিশ্ববাসীর কল্যাণে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করবেন। জনাব তারেক রহমান সাহেব সহ মন্ত্রী পরিষদের সকল সদস্যদেরকে এবং এমপিদেরকে আমি উদারতা আহ্বান জানাবো, আপনারা ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেবের বক্তব্যটা মনোযোগ দিয়ে শুনবেন এবং এই বক্তব্য অনুযায়ী উনার নেতৃত্বের আনুগত্যের অধীনে আসবেন। তাহলে আপনাদের ভাগ্যের পরিবর্তন হবে, আপনারা সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। আর যদি আল্লাহর দেওয়া সংবিধান কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ না করেন এবং আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে 13 আইনের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেবের আনুগত্যের অধীনে না আসেন, তাহলে অতীত সরকারের ইতিহাস জানা আছে না? অতীত সরকারের যে পরিণতি হয়েছে তার চেয়েও ভয়াবহ